আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। অনেকদিন পরে আমরা একটা ফোনের রিভিউ করার সুযোগ পেয়েছি। আমাদের ভিডিও কোয়ালিটি দেখে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমরা এই মুহূর্তে OnePlus Nord 2 দিয়ে শ্যুট করছি। শুরু থেকেই আমরা আসলে রিভিউ শুরু করে ফেলেছি, ভিডিও কেমন হয়। ইভেন আমি জাস্ট খোলা গলায় কথা বলছি, আমার সাথে কোনো মাইক্রোফোন অ্যাটাচ করা নেই। পুরো জিনিসটা OnePlus Nord 2 তেই ক্যাপচার হচ্ছে। সুতরাং ভিডিওর ক্ষেত্রে ভিডিও পারফরমেন্স কেমন আমরা অলরেডি বোঝা শুরু করে ফেলেছি। এবং রাহাত এই মুহূর্তে ক্যামেরাটা হাতে ধরে আছে, পুরো হ্যান্ডহেল্ড শ্যুট হচ্ছে 4K 30 FPS এ, বাকিটা ফুল রিভিউতে। সাথে আছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড। বাট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের নতুন অনেকগুলো ভিডিও আসছে, আমাদের সাথেই থাকবেন আশা করি। ভিডিও শুরুতেই গ্যাজেটম্যান বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে নর্ড 2 এই ফোনটি টেস্টিং পারপাসে পাঠানোর জন্য। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শপ থেকে আপনি যে কোনো অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন, গ্যাজেট এবং অন্যান্য মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে। আর এই মুহূর্তে OnePlus Nord 2 এই ফোনটি 40 থেকে 43,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। প্রাইসটি ওঠানামা করে, বাট আমাদের ডেসক্রিপশন বক্সে এই মুহূর্তে অ্যাকচুয়াল প্রাইসটি আমরা দিয়ে দেবো। আর আমাদের ইউনিটটি 12GB 256GB ভার্সন 42 থেকে 43,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আনবক্সিং দিয়ে শুরু করি। Nord 2 এর বক্স Nord 1 এর মতোই বেশ বড়সড় একটা সাইজ নিয়ে এসেছে। আমার কাছে এত বড় সাইজটা একটু আননেসেসারি বলে মনে হয়েছে, বাট এর টিল এবং ব্ল্যাক কালারের প্যাকেজিং যে কারো ভালো লাগবে। এবং এই 40 থেকে 42,000 টাকার প্রাইস ব্র্যাকেটে এই ফোনটার প্যাকেজিং একটা ইউনিক প্রপোজিশন দিয়েছে। সো বক্সের ভেতরে ফোনের সাথে ব্যাক কভার এসেছে, যেটা অবশ্যই একটা প্লাস এডিশন। সিম ইজেক্টর টুল, এর সাথে 65 ওয়াটের ওয়ার্প চার্জার এসেছে এবং টাইপ সি থেকে ইউএসবি কেবল। এরপরে সরাসরি বিল্ড কোয়ালিটিতে চলে যাই। Nord 2 এর বিল্ড কোয়ালিটি প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের। গত বছরের Nord থেকে Nord 2 এর সাইজ, লম্বা এবং চওড়ায় একটু বেড়েছে। সবকিছু মিলিয়ে এই বাজেট ক্যাটাগরিতে Nord 2 এর বিল্ড বেশ ভালো, তবে ফোনটি অনেক স্লিপারি। কভার ছাড়া ব্যবহার করলে যে কোনো সময় স্লিপ করে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা আমাদের ব্যবহার করার মধ্যে অনেক সময় খেয়াল করেছি যে টেবিল থেকে পিছলে পড়ে যাচ্ছে। তবে OnePlus এর অ্যাজ ইউজুয়াল ফোনের ডান পাশে পাওয়ার বাটন এবং ডেডিকেটেড সাইলেন্ট এবং মিউট সুইচ রয়েছে। উপরের দিকে সেকেন্ডারি মাইক রয়েছে। বাম পাশে ভলিউম বাটন। ফোনের নিচের দিকে সিম কার্ড স্লট, যেখানে দুটো সিম ইউজ করা যাবে, টাইপ সি পোর্ট এবং স্পিকার। তবে উল্লেখ্য এখানে স্টেরিও স্পিকার রয়েছে। এই প্রাইস ব্র্যাকেটে এর স্টেরিও স্পিকার পারফরমেন্স আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। আমাদের সাউন্ড টেস্টিং থেকে আপনারা আরও ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। অবশ্যই দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে 3.5mm জ্যাক থাকছে না। এরপরে সরাসরি ডিসপ্লেতে চলে আসি। ফোনের ডিসপ্লে মোটামুটি আগের বছরের মতোই সেম, 6.4 ইঞ্চ 1080p। এই প্যানেলটি 90 হার্টজ সাপোর্ট করে এবং প্যানেলটি ফ্লুইড অ্যামোলেড। ডিসপ্লেটা বেশ শার্প ছিল, কালার নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেতে টাচ রেসপন্স অবভিয়াসলি একটা 40,000 টাকার ফোন হিসাবে খুবই ভালো। ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যেটা এক কথায় অসাধারণ। 90 হার্টজের পারফরমেন্স বেশ ভালো। নোটিসেবলি 60 হার্টজের থেকে ডিফারেন্স পেয়েছি, কিন্তু যারা 120 হার্টজ ইউজ করে অভ্যস্ত তাদের কাছে 90 হার্টজকে খুব বেশি কম বলে মনে হবে না। সো এই ডিসপ্লেতে কন্টেন্ট কনজাম্পশন সবকিছু মিলিয়ে এই বাজেটে তেমন কোনো কমপ্লেন করব না। ডিসপ্লেটা এক কথায় রিমার্কেবল ছিল। তবে অবশ্যই OnePlus-এর এই 40,000 টাকার প্রাইস ব্র্যাকেটে এই ডিভাইসটা ডিসপ্লে দিক থেকে ভালো নাম্বার পেয়েছে। Nord 2-তে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা নতুন সেন্সর, এবং এটাই মেইন ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.9। 1/1.56 ইঞ্চের এই লার্জ সেন্সরটি বেশ ক্যাপেবল ইমেজ শুটার। তার সাথে এখানে 8 মেগাপিক্সেল f2.5 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল f2.4 মোনোক্রোম সেন্সর ইউজ করা হয়েছে। মেইন 50 মেগাপিক্সেল সেন্সরটি বেশ বড় এবং লার্জ হওয়ার কারণে ক্লোজ শটগুলোতে বোকেটা বেশ ন্যাচারাল লাগে, এবং সেই সাথে শ্যালো ডেপথ অফ ফিল্ডের সাথে একটা ন্যাচারাল বোকে প্রডিউস করতে পারে, যেটা ইনস্ট্যান্টলি ভালো লাগবে। ল্যান্ডস্কেপ ফটোগুলো বেশ শার্প ছিল, প্লিজিং রেজাল্ট পেয়েছি। তবে OnePlus-এর ক্যামেরাগুলোর একটা বেসিক সমস্যা ছিল এতদিন পর্যন্ত, যেটা কালার শিফটিং। এখানেও সেই জিনিসটা আমার চোখে পড়েছে, বাট তুলনামূলক অন্যান্য ফোনের থেকে একটু কম। একই জায়গায় দুটি পরপর ছবি তুললে কালার ডিফারেন্ট লাগে। উই গট দিস কাইন্ড অফ রেজাল্ট, বাট কম্পারেটিভলি একটু কম। তবে HDR ওপেন করে ছবি তুললে
হাইলাইট এবং ডার্ক এরিয়াগুলোর কন্ট্রাস্ট কম্পেনসেশনটা ভালো লেগেছে এবং মোটামুটি ডিটেল ভালোই তুলে ধরতে পারে। সবকিছু মিলিয়ে ছবির শার্পনেসে আমার তেমন কোনো ঘাটতি লাগেনি। কালার অ্যাকিউরেসিও মোটামুটি ভালো ছিল, কর্নারগুলোতে বেশি গ্রেইন লক্ষ্য করিনি, মোটামুটি শার্প ছিল কর্নারগুলোতে, দূরের স্ট্রেট লাইনগুলো স্ট্রেট রেখেছে, ক্রোম্যাটিক অ্যাবরেশন কম ছিল, কালার ফ্রিঞ্জিং খুব একটা চোখে পড়েনি। ইট ওয়াজ গুড এবং আমি বলতে পারি এই প্রাইস ব্র্যাকেটে এই 50 মেগাপিক্সেল শুটারটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে চলে যাই। মেইন ক্যামেরার মতো আলট্রা ওয়াইডের কালার ব্যালেন্সটাও ভালো ছিল। ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরার পিকচার কোয়ালিটির সাথে মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটির কালার কারেকশন, কালার কম্বিনেশন, টেম্পারেচার এগুলোর মিল রয়েছে, যার কারণে একই স্থান থেকে ওয়াইড এবং মেইন ক্যামেরার ছবি তুললে অলমোস্ট দেখতে সিমিলার লাগে, যে জিনিসটা অবশ্যই ওয়েলকাম ফিচার। নাইট ফটোগ্রাফি OnePlus Nord 2 বেশ ইমপ্রুভ করেছে। রাত্রেবেলার ছবিগুলো বেশ শার্প, কালারগুলো অ্যাকিউরেট ছিল। তবে আগের মতো OnePlus যে রাত্রেবেলা গ্রিন শিফট দেখাতো সেই জিনিসটা এবার চোখে পড়েনি, ভালো লেগেছে আমার। নাইট মোডটাকে আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে, সো নাইট মোডে ছবি তুললে ভালো নাইট ফটোগ্রাফি করা সম্ভব। মেইন ক্যামেরার ভিডিওগুলো বেশ স্টেবল। আমরা 4K 30 দিয়ে আমাদের ইন্ট্রো এবং আউট্রো শুট করেছি, সেখান থেকে আপনারা আরো বেটার আইডিয়া পেয়ে যাবেন। দিস ইজ দ্য ফ্রন্ট ক্যামেরা ভিডিও ফ্রম OnePlus Nord 2। এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যে অ্যাপারচারের। এইটা থেকে আপনি ভিডিও সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন কিরকম ভিডিও করা যায়। ছবিগুলো শার্প ছিল, তবে গত বছরের মতো এবছর অতটা স্কিনকে স্মুথ করার প্রবণতা দেখায়নি। তবে সাবজেক্ট ঠিক থাকলেও ব্যাকগ্রাউন্ডকে মাঝে মাঝে ওয়াশড আউট এবং ওভারব্লোন করে দেওয়ার প্রবণতা দেখিয়েছে। মাঝে মাঝে ছবিকে সাদা বানিয়ে ফেলে, তবে মোটামুটি ভালো আলোতে ভালো সেলফি পাওয়া সম্ভব। সবকিছু মিলিয়ে এবছরের Nord 2 ক্যামেরা পারফরমেন্স গত বছরের থেকে বেটার হয়েছে এবং আমার কাছে মনে হয় এই ফোনটা OnePlus 9R এর থেকেও ভালো ছবি তুলতে সক্ষম। স্টেরিও সাউন্ডের কথা আমরা আগেই বলেছি, এর সাউন্ড বেশ ক্লিয়ার এবং লাউড ছিল, স্টেরিও সেপারেশন ভালো ছিল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ফাস্ট ছিল, অ্যাকুরেট লেগেছে। যদিও OnePlus এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো এরকম ফাস্ট এবং রিলায়েবল হয়, সুতরাং এখানে এক্সট্রা করে কিছু বলার নেই। এখানে অল নিউ অক্সিজেন OS 13.3 বেসড অন কালার OS আছে। কালার OS এর ওপরে অক্সিজেন OS এর একটা কাপড় পরিয়ে এবার OnePlus এ দেওয়া হয়েছে। একসময় অ্যান্ড্রয়েড বেসড প্ল্যাটফর্মগুলোর মধ্যে অক্সিজেন ছিল ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট, কিন্তু কয়েক বছর হলো OnePlus এটিকে একদম বানিয়ে ফেলেছে। তবে এই নতুন অক্সিজেন OS বেশ ইমপ্রুভড, বিকজ কালার OS এর ওপর বেস করে বানানো তো। এক সপ্তাহ ব্যবহার করার পরে তেমন কোনো বাকভাল্লুকের দেখা পাইনি, স্টেবল ছিল, ল্যাগ বা স্টার্টারের দেখাও পাইনি। সো এই প্ল্যাটফর্মটা এখন পর্যন্ত স্টেবল বলে মনে হচ্ছে। এবার পারফরমেন্সে চলে আসি। এই প্রথম OnePlus তাদের কোনো ফোনে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করেছে, যেটা অল নিউ মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G, যেটা 6 ন্যানোমিটার প্রসেসের উপরে বানানো প্রসেসর। ওভারঅল পারফরমেন্স খুবই ভালো ছিল। স্ন্যাপড্রাগন 860 বা 870 মতো পারফর্ম করলেও একটু হিটিং ইস্যু পেয়েছি আমি। একটানা ক্যামেরা ওপেন রাখলে অথবা ভিডিও করলে ফোনটা খানিকটা গরম হয়। 1.5-2 ঘন্টা গেম খেললেও ফোনটা এরকম গরম হয়েছে, বাট আমার কাছে এই হিটিংটা এক্সেসিভ বলে মনে হয়নি, এটা মডারেট ছিল। তবে এই হিটের কারণে কোনো থার্মাল থ্রটলিং চোখে পড়েনি। পারফরমেন্স থ্রু আউট দ্য হোল ইউজার এক্সপিরিয়েন্স ভালো ছিল। এর সাথে আমাদের ফোনে 12 গিগাবাইটের র্যাম এবং 256 গিগাবাইট স্টোরেজ ইউজ করা হয়েছে। সবকিছু মিলিয়ে ইউজার এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার। স্টেবল ছিল, অ্যাটলিস্ট 88 থেকে বেশি স্টেবল বলে মনে হয়েছে আমার। ক্লোজ এক ছোট ভাইয়ের 9R এর পারফরমেন্সের থেকেও এই ডিভাইসের পারফরমেন্স আমার কাছে স্টেবল বলে মনে হয়েছে। এখান থেকে খেলা বন্ধ করে দিতে পারো, সমস্যা নেই। Nord 2 তে ইমপ্রুভমেন্ট এসেছে ব্যাটারিতে। এখানে ব্যাটারি 4500 মিলিঅ্যাম্পিয়ার এবং 65 ওয়াটের চার্জার মিলিয়ে এই ফোনটাকে দুমদাম চার্জ করা যায়, যেটা 32 থেকে 33 মিনিট টু বি স্পেসিফিক। 90 হার্জ সহ অন্যান্য ফিচার অন করে ডিভাইসটি পুরো দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটা টেলিটুনে একদিন 5 ঘন্টার মতো অথবা একদিন একবেলা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। যেহেতু 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে হিউজ গতিতে ফাস্ট চার্জ হয়, সুতরাং চার্জ নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না। সবকিছু মিলিয়ে ডিভাইসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে।
আমি পার্সোনালি OnePlus 8T ইউজ করে যে জিনিসগুলোতে খুব প্যারা খেয়েছি সেই জিনিসগুলো নর্ডে বেশ ভালো, অ্যাটলিস্ট সফটওয়্যারগত দিক থেকে এবং পারফরমেন্সগত দিক থেকে এইটা বেশ স্টেবল একটা পারফরমেন্স দিয়েছে। একটু বেশি দাম দিয়ে 9R পাওয়া যায়, 9Rএর স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এবং 120 হার্টজের ডিসপ্লে রয়েছে, বাট 9Rএর পারফরমেন্স এবং স্ট্যাবিলিটি আমার খুব একটা পছন্দ হয়নি এবং বেশ কিছু ইউজারকে দেখেছি সাফার করতে। আর 9Rএর থেকেও Nord 2 এর ক্যামেরা পারফরমেন্স টু সাম এক্সটেন্ট বেটার। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে এই ফোনটা যদি 40-এর একটু নিচে চলে আসে প্রাইসটা, এটা বেস্ট ফোন হবে এই প্রাইস ব্র্যাকেটে। Nord 2 9Rএর থেকে বেটার ভ্যালু প্রপোজিশন অফার করছে। পুরো স্টোরির ফিনিশিংটা কি? OnePlus Nord 2 প্রাইস এই মুহূর্তে 40 থেকে 43,000 টাকার মধ্যে। আগে বলেছি আমাদের এই ফোনটা 12GB 256GB ভার্সন, সো একদম স্পেকড আউট ভার্সন। আমার মনে হয় ওভার দ্য টাইম যদি এই ফোনটার প্রাইস 40-এর নিচে চলে আসে সেক্ষেত্রে এটা একটা রিকমেন্ড করার মতো ডিভাইস হবে। স্টিল এই প্রাইস ক্যাটাগরিতে এখন আসলে 40,000 টাকার মধ্যে রিকমেন্ড করার মতো তেমন কোনো ফোন নেই। OnePlus-এর সফটওয়্যার প্রবলেমগুলো যদি আমরা বাদ দিই, ইটস আ গুড ডিল। জাস্ট ক্যামেরা একটু হিট অর মিস টাইপের, মাঝে মাঝে কালার শিফটিংটা একটু বাজে লেগেছে আমার কাছে, বাট ওভার দ্য টাইম এটাও সফটওয়্যার দিয়ে আপডেট করার সুযোগ আছে। আর ওভারঅল ফর্ম ফ্যাক্টর, ফোনটা হাতে নিয়ে ফিল প্লাস অ্যাজ আ ফোন এটা রিকমেন্ড করার মতো। সো যাদের পারচেস করার প্ল্যান আছে 40-42,000 টাকা প্রাইস বাজেট, তাদের জন্য OnePlus রিকমেন্ড করতে এই মুহূর্তে আমার কোনো প্রবলেম হচ্ছে না। বাট অবশ্যই ওয়াচ আউট, OnePlus-এর সফটওয়্যার অপটিমাইজেশনটা কতটুকু ভালো হয় আর কতটুকু খারাপ হয় সেই জিনিসটা আমরা জানানোর চেষ্টা করব। আমিও একজন ফেলো OnePlus ইউজার, আমি এই বছরের শুরুর দিকে OnePlus 8T ইউজ করে বেশ প্যারা খেয়েছি, বাট এই ডিভাইসটাতে হিটিং ইস্যু বাদ দিয়ে আমার কাছে তেমন কোনো প্রবলেম মনে হয়নি। আর হিটিং ইস্যুটাও খুব মাইনর ছিল। আমাদের ইন্ট্রো এবং আউট্রো দুটোই OnePlus Nord 2 দিয়ে শ্যুট করা, পুরোটাই হ্যান্ডহেল্ড ছিল এবং আমরা পেছনে আর্টিফিশিয়াল বোকে ইউজ করেছি যাতে করে দেখতে একটু DSLR লাইক লাগে। তো সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।